Assalamu alaikum. Special use of words and phrase. আজকে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের লেট অ্যালোন এবং হোয়াট ডাজ ডট লুক লাইক এই ফ্রেজগুলো নিয়ে আলোচনা করব। এখানে দুটি উদাহরণ দেওয়া রয়েছে। হি ক্যানট বাই আ শার্ট, ব্ল্যাঙ্ক দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে আখার, আর দ্বিতীয়টি প্রথমে গ্যাপ দেওয়া আছে অ্যান অ্যালবাট্রস, তারপরে গ্যাপ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তো এই দুটো বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। ইতিপূর্বে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের বাংলাদেশে এইচএসসি বিএম এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি তৃতীয় পত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক, যেখানে শূন্যস্থান পূরণ করতে হয় এই বিশেষ কিছু ওয়ার্ড এবং ফ্রেজ দিয়ে। তো আজকে আমি এই লেট অ্যালোন এবং হোয়াট ডাজ লুক লাইক সহজেই কোথায় ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করব সেটি নিয়েই আলোচনা করছি। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। ওকে, লেট অ্যালোন, হোয়াট ডাজ লুক লাইক। মনে রাখবো, লেট অ্যালোন শব্দের অর্থ হলো, শব্দ না, ফ্রেজ শব্দগুচ্ছের অর্থ হলো ভাবা যায় না, দূরের কথা, বলা বাহুল্য, অচিন্তনীয়। অর্থাৎ ন্যূনতম বা ছোট কোনো বিষয় বা কোনো কাজই যেখানে করা অসম্ভব, দুরূহ বিষয়, তার চেয়ে অধিকতর বা একটু বৃহৎ কোনো কাজ করা তো আরও দুঃসাধ্য। এমন ক্ষেত্রেই দুটি অপশনের মাঝে লেট অ্যালোন ব্যবহৃত হয়। ছোট এবং বড় এই দুটি অপশনের মাঝেই লেট অ্যালোন ব্যবহার করা হয়ে থাকে। এখানে খেয়াল করতে হবে যে বাক্যটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা নেগেটিভ দেখি। সেখানে প্রথমে ক্ষুদ্র বিষয়, ছোট বিষয় এবং পরে বৃহৎ বিষয় বা একটু ভারী বিষয় উল্লেখ থাকবে। যে প্রথমটি দুর্বল বা হালকা বা ক্ষুদ্র বিষয়, যেটি হয়তো সম্ভব নয় সম্পাদন করা, কিন্তু তারপরে যেটি আছে সেটা তো এর চেয়ে আরও একটু দুরূহ বা আরও একটু জটিল বিষয়, যেটি সম্পাদন করার কথা চিন্তাই করা যায় না, বলা বাহুল্য, দুরূহ, এরকম অর্থ বোঝাতে লেট অ্যালোন ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আর এই গঠনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটি নেগেটিভ। অর্থাৎ এখানে সামর্থ্যের খাতিরে ক্যানটটা প্রেজেন্ট টেন্সে বা কুড নটটা পাস্ট টেন্সে আমরা দেখি। তারপরে আমাদের যে ছোট কাজ বা ক্ষুদ্র কাজ বা ছোট বিষয়, তারপরে আমরা গ্যাপ দেখতে পাবো, এই যে শূন্যস্থান পূরণ। ওকে, তারপরে আমাদের বড় কাজ এবং বড় কাজ বা বড় বিষয় থাকবে, এবং বাক্যের শেষে আমাদের ফুল স্টপ থাকবে। তো এখন খেয়াল করতে হবে যে এটি যেখানে সম্ভব না, সেটি পরের কাজ তো দূরের কথা, সেটি তো করার কথা ভাবাই যায় না, অকল্পনীয়, এরূপ বোঝাতে কিন্তু আমাদের লেট অ্যালোন ব্যবহার করতে হয়। আর পরেরটির ক্ষেত্রে এটি আরও সহজতর একটি বিষয়। খেয়াল করতে হবে যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, বা কখনো কখনো ওয়ার্ডস ডট ডট লাইক এটি ব্যবহার করা হয়। অর্থাৎ মাঝখানে গ্যাপ, দুই পাশে ওয়ার্ড বা ওয়ার্ডস রয়েছে। তো এটি কোনো কিছু দেখতে কেমন, কিসের মতো, এরকম প্রশ্ন করতে কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। তো খেয়াল করতে হবে এর গঠনে আমরা দেখব যে দুপাশে গ্যাপ বা ব্ল্যাঙ্ক থাকবে, শূন্যস্থান থাকবে, আর মাঝখানে যে বিষয়টা দেখতে কেমন সেই সাবজেক্ট, সেটি নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, বা নাউন ফ্রেজ হতে পারে। তবে আমরা সচরাচর নাউন ফ্রেজ বা নাউনটাই দেখি যে দুপাশে গ্যাপ থাকবে, মাঝখানে কিন্তু ওয়ার্ড থাকবে, এবং এই বাক্যের শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবেই। তো তাহলে সবচেয়ে বেশি সহজতর বা সহজতম যেটির ব্যবহার সেটি হলো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অথবা কখনো ওয়ার্ডস ডট ডট লাইক থাকতে পারে। তো যেটিই থাকুক না কেন, আমরা যেখানে দুপাশে গ্যাপ, মাঝখানে ওয়ার্ড দেখব, সেখানেই কিন্তু এটি বসবে। তো এখন আমরা এই যে দুটি উদাহরণ দিয়েছি, এই দুটি উদাহরণ এখন আমরা পূর্ণ করার চেষ্টা করব। এই যে নিয়মটা আমরা আলোচনা করলাম বা আমরা জানলাম, এই গঠনশৈলীটা দিয়ে এটা প্রয়োগ করার চেষ্টা করি। তো এখানে হি ক্যানট বাই আ শার্ট, সে একটি জামা কিনতে পারে না। জামা
এটি সামর্থ্য তার নাই কেনার, খাড় হলো একটা গাড়ি কেনার কথা বলা হচ্ছে। তো শার্টের চেয়ে গাড়ি আরও বৃহৎ বিষয়, আরও বেশি দামি বিষয়। তো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে শার্ট কেনাই ক্রয় ক্ষমতাই যেখানে দুরূহ বিষয়, তাহলে গাড়ি কেনার কথা তো আরও চিন্তাই করা যায় না, আরও অতি দুঃসাধ্য বিষয়। এই দুটি অপশনের মাঝে কিন্তু আমাদের লেট অ্যালোন ব্যবহার করতে হয়। লেট অ্যালোন, ওকে, যে সে একটি জামাই কিনতে পারে না, গাড়ি কেনা তো দূরের কথা। তো ওই বাক্যটা নেগেটিভ থাকলে অবশ্যই আমরা খেয়াল করবো যে প্রথমে ছোট বা ক্ষুদ্র বিষয় বা কাজ, পরে কিন্তু বৃহৎ বিষয় বা বৃহৎ কাজ থাকবে। কিন্তু বাক্য যদি অ্যাফার্মেটিভ থাকে তখন এটা দেখা যাচ্ছে যে প্রথমে বৃহৎ কাজ থাকে, পরে কিন্তু ক্ষুদ্র কাজ থাকে। এটি এমন হয় যে গাড়ি কিনতে পারে, শার্ট কেনা তো দূরের কথা। ওকে, তো সাধারণত আমরা দেখি যে ক্ষুদ্র বিষয় এবং বৃহৎ বিষয়ের মাঝে লেটার অন বসে, যে ছোট জিনিসই সম্ভব নয়, বড় জিনিস তো দূরের কথা। হি ক্যানট অবটেইন জিপিএ 4, গ্যাপ জিপিএ 5। তার মানে সে জিপিএ 4ই পায় না, 5 তো দূরের কথা। ওকে, এরকম ক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করতে হয়। আর এরপরে আমাদের হোয়াট ডাজ লুক লাইক আছে, দেখতে হবে যে মাঝখানে গ্যাপ, তাহলে গ্যাপের স্থানটা দখল করবে যে ওয়ার্ডটা দেওয়া আছে, আর দুপাশে গ্যাপ আছে প্রশ্নে, তার মানে দেখতে হবে যে যেখানে আমরা দুপাশে ওয়ার্ড বা ওয়ার্ডস দেখতে পাবো। তার মানে এই অপশনে কিন্তু হোয়াট ডাজ অ্যান অ্যালবাট্রস লুক লাইক। ওকে, পরীক্ষায় তো আমরা জাস্ট শুধু উত্তরটাই লিখব, হোয়াট ডাজ অ্যান অ্যালবাট্রস লুক লাইক। ওকে, হোয়াট ডাজ অ্যান অ্যালবাট্রস লুক লাইক। তো কখনো যদি থাকে এরকম যে হোয়াটস বা হোয়াট ইজ ডট ডট লাইক, সেক্ষেত্রে হোয়াটস ড্যাশ লাইকটা ঠিক এইরকম ওয়ার্ডস বসবে বা হোয়াট ইজ এবং শেষে লাইক বসবে, হোয়াটস অ্যান অ্যালবাট্রস লাইক। অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে দেখা গেছে যে ইন্টারোগেটিভ বাক্যে যে অক্সিলারি বা অক্সিলারি রিলেটেড যে ভার্ব, লিঙ্কিং ভার্ব, এটি কিন্তু সাবজেক্টের আগে আসবে। তো এটি একটি অ্যালবাট্রস পাখিটা দেখতে কেমন, অ্যালবাট্রস পাখিটা দেখতে কেমন, এই বিষয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তো সুতরাং খেয়াল করব যে দুপাশে গ্যাপ, মাঝখানে ওয়ার্ড, ঠিক যেখানে আমাদের ওপরের অপশনে মাঝখানে গ্যাপ আছে সেটি কিন্তু এখানে বসবে। এটি সবচেয়ে ইজিয়েস্ট একটি মানে পয়েন্ট আর কি, বিষয় যেটি ব্যবহারটা অত্যন্ত সহজতম। তো আমরা খেয়াল করব যে আসলে এই লেট অ্যালোন হোয়াট ডাজ লুক লাইক আজকের এই আলোচনায় কীভাবে সহজেই প্রয়োগ করা যায় আশা করি বুঝতে পেরেছে। এবং ইতিপূর্বে যতগুলো আলোচনা করা হলো আজ অবধি, তাহলে এইগুলো যদি আমরা ভালো করে রাখি, ভালো করে দেখি, মাথায় রাখি, তাহলে কিন্তু পরীক্ষায় আমাদের নিশ্চিত ভালো ফলাফল হবে এবং এই টপিক্সটা আমাদের সুসম্পন্ন করতে কোনো সমস্যাই হবে না। এবং যে সহজ পন্থার কলাকৌশল টেকনিক দেখানো হলো এবং নিয়মসহ গঠনসহ, আশা করি এই জিনিসগুলো যদি আমরা চর্চা করি, প্র্যাকটিস করি এবং মনে রাখি, তাহলে পরীক্ষায় আমরা ভালো করতেই পারবো। থ্যাংক ইউ।